তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওর টপিকটা কি। চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই যে পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলা বাজরিকা পাখি। তো এইগুলা হচ্ছে ক্লাসিক বাজরিকা। তো এদের বিভিন্নভাবে পালন করার পদ্ধতি আপনারা না জেনে থাকলে অবশ্যই ফুল ভিডিও দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই জলদি সাবস্ক্রাইব করে নেন। প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে আপনাদের জানাবো বাজরিকা পাখি পালন পদ্ধতি। তো কি কি খাওয়ালে বাজরিকা পাখি অনেক ভালো থাকে। তো এখন প্রায় অনেকটাই শীত পড়ে গেছে অনেক ডিস্ট্রিক্টে। তো শীতকালে পাখির খাবার কি কি, তো শীতকালে পাখির যত্ন কিভাবে নেবেন, তো এভরিথিং সকল প্রকারের তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো আশা করি সবাই ফুল ভিডিও দেখবেন। তো শীতকালে কিভাবে যত্ন নেবেন, প্রথম টপিক হলো শীতকালে আপনারা ওদের খাবারটা তেলাক্ত জিনিস খাবার খাওয়াবেন। তো চারিদিকে যে এরকম ভাবে একটা তেনা দিয়ে ঢেকে রাখবেন। তো আমি দেখেন উপর দিয়ে নিচ দিয়ে ওই সাইডে সব জায়গায় ঢেকে রেখেছি। তো যাতে কোনো প্রকারের আবহাওয়া ঠান্ডা বাতাস না ঢুকতে পারে। তো ঢুকলে অবশ্যই পাখির ঠান্ডা লেগে যাবে, পাখির অসুখ হবে। আর ঠান্ডা লাগলে জানি ব্যস্ত পাখিগুলা এক এক করে সবগুলা মারা যাবে। তো একটা পাখির ঠান্ডা লাগলে সবগুলা পাখি ঠান্ডা লেগে যাবে। তো এইগুলো হচ্ছে ভাইরাসের মতো ভাইরাস ছড়াবে। আর সবসময় যে ট্রে দেখুন, ট্রে এগুলা পটি করে যে এইগুলা সবসময় পরিষ্কার করে রাখবেন যাতে কোনো প্রকারের ভাইরাস না ছড়ায়। তো এই পাশে যে কবুতর গুগু আছে এইগুলারও যত্ন নিতে হবে। তো এইগুলার কিভাবে গুগুর কিভাবে যত্ন নেয় এভরিথিং সকল প্রকারের তথ্য জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সামনে আপনাদের ঘুঘু পাখির যত্ন কিভাবে নিতে হয় এগুলাও ধরে তুলবো। তো বাজরিকা পাখির খাবার যেমন এই যে সূর্যমুখীর বীজগুলা এইগুলা বেশি বেশি আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন। তেলাক্ত জিনিস চলুন আপনাদের দেখাই। এই দেখুন সূর্যমুখীর বীজ, তারপর ক্যালপ্রেক্স মানে তেলাক্ত জাতীয় জিনিস, পুঁই শাক তেলাক্ত এইসব খাবার খাওয়াবেন। পাখির শরীরে হিট থাকবে, পাখি অনেকটা সুস্থ থাকবে। আশা করি সবাই বুঝতে পারতেছেন। তো এই যে দেখুন এই পাশে তো বন্ধুরা আমি দেখতে পারলাম যে একটি বাচ্চা মারা গিয়েছে। তো বাচ্চাটা আমি পরে বের করে দেব। তো সেট কিভাবে মারা গেল আমিও সঠিক জানি না, সম্ভবত শীতের কারণে আর তা না হয় পাখির পাড়ার চাপে মারা গিয়েছে। তো খুবই খারাপ লাগলো বিষয়টা দেখে। তো এই পাশে দেখবো এখন হাড়িতে কি। তো বন্ধুরা এই পাশে হচ্ছে ডিম দিয়ে বসে আছে। তো অনেক দিন ধরে ডিম গুলা দিয়েছে, তো ফুটে নাই এখনো, সম্ভবত ফুটার সময় হয়ে গিয়েছে। তো এখন গরমের দিন থাকলে অবশ্যই ডিম গুলা ফুটে যেত। তো আমার পাখির দেখুন সবগুলা পাখির হেলথ অনেক ভালো। তো মার্শাল্লাহ অনেক ভালো রেজাল্ট পাই। তো শীতকালে বন্ধুরা চারিদিকে যে এই পাশে আমার দেখুন পাখির খামারের চতুর সাইডে যে এইগুলা বস্তা আছে এইগুলা কেটে আমি সেলাই করে এইগুলা চারিদিকে লাগিয়ে দিচ্ছি যাতে কোনো প্রকারের বাতাস না ঢুকতে পারে। তেনা গুঁজে দিয়েছি। তো দেখুন এই যে বন্ধুরা একটা গুঁজে দিয়েছি যাতে কোনো প্রকারের বাতাস না ঢুকে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে শীতকালে কিভাবে পাখির যত্ন নিতে হবে। তো এখন প্রায় একটু রোদ উঠেছে। তো রোদ উঠার কারণে আমি একটু ফাঁকা করে দিচ্ছি, একটু আবহাওয়ারও প্রয়োজন আছে। তো যেগুলো দিয়ে আমি রাত্রে ঢেকে দিই। তো চারিদিকে আপনারা ঢেকে দিবেন, আর যারা খাঁচায় বাড়িতে পালেন এরকম পুরা খাঁচার চারো সাইডে আপনারা ঢেকে দিবেন। তো বন্ধুরা সবাই বুঝতে পেরেছেন। তো বাজরিকা পাখির আরো অনেক তথ্য জানতে অবশ্যই আমার এই কমেন্টে জানাবেন। তো সকল প্রকারের কন্টেন্ট আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।